দাঁড়িয়ে আছি এখন দিনাজপুর জেলার বিরল থানা অন্তর্গত ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রাম এবং ধর্মপুর বন বিভাগের এক গহীন অরণ্যের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গহীন জঙ্গল এবং পাশে একটি ছোট নোনা খাল রয়েছে, যেটি নোনা নদী নামে পরিচিত। তো এই এই নোনাখালীটির নাম এই জায়গাটির নাম নাওডুবি। তো নাওডুবি নামকরণ করা হয়েছে এই জায়গাটির। এই নাওডুবি নামকরণের পিছনেও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। জানা গেছে যে আজকে থেকে 200 থেকে 250 বছর আগে যখন এই নোনা খালটিতে কোনো এক সময় নৌকা চলতো, তখন কোনো এক সওদাগরের নৌকা এই স্থানটিতে ডুবে যায় এবং হারিয়ে যায় সেই নৌকাটি, এবং পরবর্তী সময় থেকে এই জায়গাটির নাম নাওডুবি নামেই পরিচিত। তো আপনারা দেখুন সেই জঙ্গলের মনোরম পরিবেশ। আসলে আমাদের আশেপাশেই যে এত সৌন্দর্য লুকিয়ে আছে আমরা তো কেউ ভাবিনি। সাউথ আফ্রিকা বলেন, আপনার অ্যামাজন বলেন, এছাড়া আরো পৃথিবীর আনাচে কানাচে অনেক অনেক বন জঙ্গল রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে দিনাজপুর ডিস্ট্রিক্টে বিরল থানায় ধর্মপুরে যে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে, এই জিনিসটি আদৌ আমার কোনোদিন জানা ছিল না। তো গাইস, আজকে এই পরিবেশে আসে আমি অনেক অনেক খুশি, অনেক মুগ্ধ। প্রত্যেকটি ডগায় ডগায় কিন্তু কাটা রয়েছে। এগুলি কেটে এই কাটা দিয়ে কেটে গেলে, ছিঁড়ে গেলে একবারে প্রচন্ড ব্যথা এবং তীব্র যন্ত্রণা হবে। তবে একটি মজার বিষয় হলো, এই গাছ দিয়ে বা এই গাছের কাটা দিয়ে যদি কেটে যায়, আপনি এই গাছের এই গাছের এই নতুন পাতা যদি আপনি পিষে ক্ষত স্থানে লাগিয়ে দেন, অবশ্যই আপনার সেই তাৎক্ষণিকভাবে ওই জায়গাটির কঠিন যন্ত্রণাটা দূর হয়ে যাবে। এটি একটি ঐতিহ্যবাহী শ্মশান ঘাট। তবে এরই মধ্যে সূর্যের আলো একেবারেই পশ্চিম দিকে ঢলে গেছে, আমরা হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো যতটুকু পারি আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব, এবং সূর্যের আলো না থাকলে এই বন থেকে আমাদের বের হওয়াটাও একটা খুব কঠিন বিষয় হয়ে যাবে। আমি একটি বিশেষ ধরনের গাছ আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে গাছটি, এর গোড়াটি দেখেন, এটি একটি লতার মতো, তবে অনেক পুরনো, অনেক প্রাচীন গাছ এটি। এই গাছটির অনেক বিশেষ গুণ রয়েছে। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গাছটি কি গাছ, এবং এই গাছটি যদি আপনার পরিচিত হয়ে থাকে কিংবা অপরিচিতও যদি হয়ে থাকে, অবশ্যই আপনি আমাদের এই কমেন্টস করে এই গাছটি সম্পর্কে জানাবেন। যদি আপনি এই গাছটি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার দরজায় পৌঁছে যাবে আমাদের বঙ্গসঙ্গীত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। এবং যদি আপনি এই গাছটি সম্পর্কে একেবারেই আননোন হন, তারপরেও আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা এই গাছটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানার চেষ্টা থাকবেন। ধন্যবাদ।